হায়দ্রাবাদ মানেই চারমিনার, আর চারমিনার বলতেই একজনের কথা মনে পড়ে যায়, ফেলুদা। ফেলুদার সেই ফেমাস চারমিনার সিগারেট। ইন্ডিয়াতে ল বুক, তাকে বলে কনস্টিটিউশন, আর এই কনস্টিটিউশন লিখেছিলেন ডক্টর B.R. আম্বেদকর। আর এখানে হায়দ্রাবাদের হাইটেক সিটিতে ডক্টর B.R. আম্বেদকরকে রেসপেক্ট ও স্যালিউট জানানোর জন্য এখানে বানানো হয়েছে একটা স্টোন দিয়ে একটা দুর্দান্ত স্ট্যাচু। এখন আমরা হাইটেক সিটির আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে সেক্রেটারিয়েট, মানে এখানকার পার্লামেন্ট। হায়দ্রাবাদে, আর এই জায়গাটার নাম হাইটেক সিটি। এই জায়গাটার স্পেলিং HITEX, কিন্তু জায়গাটা সত্যি হাইটেক, কারণ চারিদিকে টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স। আর এখানে অনেক বড় বড় হাই রাইজ আছে। এখানে আইকিয়া বলে একটা খুবই ফেমাস ফার্নিচারের ব্র্যান্ডও আছে। তো আমার ইউরোপ ট্রিপের ব্লগটা তো কন্টিনিউ হচ্ছে, ওটা যদি না দেখে থাকেন ওটা ইউটিউবে আমার ছোট এক্সপ্লোরার চ্যানেলে আপনি দেখতে পারেন। আর ওই ইউরোপ ট্রিপের ব্লগটা কন্টিনিউ হবে, তো ওটার সাথেও স্টে টিউন থাকবে। আর তাই জন্যে এখন আমরা চলে এসেছি হায়দ্রাবাদে। কালকে হায়দ্রাবাদে আমরা নতুন কয়েকটা জায়গায় ঘুরতে চলেছি, আর এখন ফাইনালি আমরা এসেছি একটা দুর্দান্ত জায়গায়। আপনারা যদি চাইনিজ খাবার পছন্দ করেন বা থাই খাওয়ার খুব ভালোবাসেন, আর চাইনিজ আর থাই বা কোরিয়ান বললে একটা ফেমাস ফুডের নাম আমাদের মাথায় চলে আসে, ডিমসাম, যেটাকে আমরা অনেক সময় মোমো বলি। তো আমাদের এখন আমরা চলে এসেছি ডিমসামের একটা রেস্টুরেন্টে। আমরা লেমন ট্রি হোটেলে আছি, আর এই রেস্টুরেন্টটার নাম রিপাবলিক অফ নুডলস। এখন আমরা হাইটেক সিটির আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে সেক্রেটারিয়েট, মানে এখানকার পার্লামেন্ট, যেখানে সিএম এর অফিস আর সিএম এর সিট, মানে যেখানে বসেন আর সব ডিসকাস করেন, এটাই হচ্ছে সেই জায়গাটা। আর কখনো কখনো আমি ভুলেই যাচ্ছি যে আমরা ইন্ডিয়াতে এখনো আছি, মানে হায়দ্রাবাদে, কারণ এখানে একটা দারুণ একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে দীপক, যেটা প্রদীপের মতো। দেখুন, এটা পুরো কাচের তৈরি, তাই জন্য রিফ্লেকশন করছে। ইন্ডিয়াতে ল বুক, তাকে বলে কনস্টিটিউশন, আর এই কনস্টিটিউশন লিখেছিলেন ডক্টর B.R. আম্বেদকর। আর এখানে হায়দ্রাবাদের হাইটেক সিটিতে ডক্টর B.R. আম্বেদকরকে রেসপেক্ট ও স্যালিউট জানানোর জন্য এখানে বানানো হয়েছে একটা স্টোন দিয়ে একটা দুর্দান্ত স্ট্যাচু। আর ওনার হাতে আছে ঠিক সেই কনস্টিটিউশন। হায়দ্রাবাদ মানেই চারমিনার, আর চারমিনার বলতেই একজনের কথা মনে পড়ে যায়, ফেলুদা। ফেলুদার সেই ফেমাস চারমিনার সিগারেট। আচ্ছা, এই যে চারমিনার, সেটা বানিয়েছিল সুলতান মোহাম্মদ আলী কুতুব শাহ।
তো এখন আমরা চারমিনারটা ভালো করে দেখতে চলেছি। আর এই জায়গাটা কিন্তু প্রপার ওল্ড হায়দ্রাবাদ। হাইটেক সিটিকে আমরা একদম পেছনে ছেড়ে চলে এসেছি, এটা প্রপার ওল্ড হায়দ্রাবাদ। আমরা এখন এখানকার একটা শপে এসেছি, এর ওপরে একটা বোর্ড আছে, এটা 250 মানে 250 ইয়ার্স পুরনো। এখানে দেখতে পারেন নাম আছে হাজি আব্দুল্লাহ সিদ্দিক অ্যান্ড কো জেনারেল ফ্রুট মার্চেন্ট। এখানে এখন নানান রকমের জিনিস পাওয়া যায়, দুধ পাওয়া যায়, তারপরে বাকি যা জিনিসপত্র। তো এই দোকানটাতে একবার এসে দেখলাম এটা খুবই অ্যান্টিক শপ। এখানকার বিস্কিট খুবই ফেমাস, আর এটা হচ্ছে ইরানি চায়, এটা আমরা এখন খেতে চলেছি। আমাদের এই ফেমাস বেকারিতে এত সুন্দর সুন্দর বিস্কিট আর চায় কি করে হয় সেটা এখন আমরা এর ভেতরে যে কিচেনটা সেখানে একবার যাব। তো আমরা এখানে অনেক ধরনের বিস্কিট আছে। আমার এই বিস্কিটটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, তা দেখতেও দেখি কেমন। খুবই সুইট আর দারুণ খেতে। এই বিস্কিটটা স্কোয়ার শেপের বিস্কিট, এতে অনেক নাটস লাগানো আছে। এই বিস্কিটটাতে তিল দেওয়া আছে। এখানে বিস্কিটগুলোকে প্রিপেয়ার করে রাখা হয়, তারপরে রেডি করে এই বড় রোটারি র্যাক ওভেনের ভেতর রাখা হয়, আর এখান থেকে বিস্কিটগুলো তৈরি হয়। যে ফেমাস ইরানি চায়টা দেখালাম, সেই চাটা এখানে তৈরি হচ্ছে। তো নিম্রা বেকারিতে এসে ওনার সাথে আমার আলাপ হলো, আর উনি আমাকে এই কিচেনটা দেখাতে সাহায্য করবেন। থ্যাংক ইউ। এখন চলে এসেছি লক্ষ্মী নারায়ণ স্টোরসে। এখানে পাওয়া যায় লাক্কা চুড়ি। লাক্কা হচ্ছে ওয়্যাক্সের মতো একটা জিনিস, ঠিক ওয়্যাক্স নয় কিন্তু ওয়্যাক্সেরই মতন। এটা দিয়ে চুড়ি তৈরি হয়। এবার চুড়ি কি করে হয়, এই যে এগুলো হচ্ছে চুড়ি, এগুলো হচ্ছে ডিজাইনটা যেই সেটিং দিয়ে তৈরি হয়, সেটা ওই ওয়্যাক্সের মতন যে জিনিসটা যাকে বলে লাক্কা, ওটা দিয়েই এই ডিজাইনগুলো করা হয়। এগুলোকেই বলে লাক্কা চুড়ি। এটাও হায়দ্রাবাদের একটা খুবই ফেমাস ব্যাঙ্গেল, আর এই দোকানটাও এখানে খুবই ফেমাস। দোকানটার নাম লক্ষ্মী নারায়ণ স্টোর।
হাইটেক সিটি থেকে ওল্ড হায়দ্রাবাদ সিটিতে ঢোকার পথেই আপনারা এই সব জিনিসগুলো দেখতে পারবেন, যেরকম দীপকটা আমরা দেখলাম, তারপরে ওই আম্বেদকর স্ট্যাচুটা আমরা দেখলাম। এখানে একটা লেক আছে, এটাকে বলা হয় হুসেন সাগর লেক। এখানে বোট রাইডিং হয়, বোটিং আপনি করতে পারেন। আর এই হুসেন সাগর লেকের মাঝখানে আছে একটা বুদ্ধা স্ট্যাচু। এই যে বুদ্ধা স্ট্যাচুটা, এখানে আপনি বোটিং, যেটা বললাম, বোটিং করে আপনি এই বুদ্ধা স্ট্যাচুটাকে সামনে থেকে আরো ভালো করে দেখতে পারবেন। রামোজি ফিল্ম সিটিতে। আর এই জায়গাটা এখানে খুবই ফেমাস, কারণ এখানে সব ফিল্মের স্টুডিও সেট আছে। আর এগুলো কিন্তু রেপ্লিকা নয়, এগুলো রিয়েল স্টুডিও সেট। বাহুবলী স্টুডিও সেট আছে, আরো অনেক স্টুডিও সেট আছে। এখন ওগুলোই আমরা দেখতে চলেছি। প্রথমে টিকিট কাউন্টারটা থেকে আপনাকে টিকিট কেটে দিতে হবে। এখানে স্টুডিও ট্যুর বলে একটা ওই আছে, প্যাকেজ আছে। ওই প্যাকেজে সব কিছু ইনক্লুডেড। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আপনাকে অ্যাডাল্টের জন্য আলাদা প্রাইস পে করতে হবে, আর চাইল্ডের জন্য আলাদা প্রাইস পে করতে হবে। তো ওই টিকিটটা কেটে নেওয়ার পর এই এন্ট্রি কাউন্টার থেকে ভেতরে যেতে হবে। ঢুকে পড়েছি, আর এখানে কি কি শুটিং আছে এক্স্যাক্টলি জানতে পারলাম। চেন্নাই এক্সপ্রেস, ভুজ 21, PS2, তারপরে ওখানে আমরা দেখতে পাচ্ছি রাবণের শুটিং হয়েছে, দিলওয়ালের শুটিং হয়েছে, রোবটের শুটিং হয়েছে। তারপরে এদিকে আরো অনেক কিছু এদের দেশের, এদের ভাষার অনেক ফিল্ম দেখতে পাচ্ছি, সেই নামগুলো ঠিক করতে পারছি না। এখন আমরা একটা শো দেখতে যাচ্ছি, তো দেখি ওটা কেমন হয়। এখানে বুফে সিস্টেম আছে, এখন ওখানে আমরা ঘুরে চলেছি। আর ফিল্ম শোটা আমরা খুবই এনজয় করেছি, কারণ এটা লাইভ অ্যাকশন আর থ্রিলার ছিল। এখানে এই যে ট্যুরটা আমরা এখন করবো, তার জন্য রেড বাস আমাদেরকে অ্যাভেল করতে হবে। যেটা এখানে একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনে রেড বাস দাঁড়াবে, ওখানে আমরা উঠে বাকি সেটগুলো দেখতে পারবো, রিয়েল ফিল্ম সেট।
এই সেটগুলোর ভেতরে গানের যে নাচগুলো হয় সিনেমাতে সেগুলোর শুটিং হয়। এগুলো একটা স্টুডিও সেট। तो टाला नहीं जा सकता, परंतु अपनी से युद्ध करना उचित होगा क्या? धर्म की रक्षा के लिए कुछ भी अनुचित नहीं है बात। तुम क्षत्रिय कुल में पैदा हुए हो अर्जुन। মহাভারত যদি আজকালকার দিনে সত্যি হতো আর যদি আমরা দেখতে পেতাম তাহলে নিশ্চিত এইটাই দেখতাম। চলে এসেছি মাহেশমতিতে, মানে অর্থাৎ বাহুবলীর সেটে। পুরো রিয়েলিস্টিক, কারণ এখানেই অ্যাকচুয়াল শুটিংটা হয়েছিল। আমরা এখন চলে এসেছি হায়দ্রাবাদ স্টেশনে, কিন্তু রিয়েল নয়, এটা একটা সেট। এটা হচ্ছে আরেকটা স্টুডিও যেখানে আরেকটা ডান্সের শুটিং হয়েছিল। রামোজি ফিল্ম সিটির এয়ারপোর্টের সেট, আর খুবই রিয়েলিস্টিক।